কোরআন শুনবো এবং কোরআন মানবো। রাজি আছেন? কোরআন থেকে যদি কেউ কোনো কথা বলে কোরআনের পক্ষে, আমরা আমাদের যে কোনো রায় দেবো। রাজি আছেন? এই কোরআনের পক্ষে যদি আমরা আমাদের জীবনের সর্বোচ্চ রায়, আমাদের যে কোনো রায় যদি আমাদের দম নির্বিশেষে, আমি বুঝি না দম, কোন দমের দরকার নেই, আমি দম মানি না। কোরআনের হাকিম যদি কেউ শিখিয়ে বলে যে আমি এই কোরআন থেকে আয়াত বলবো, আমি এই কোরআনের আয়াত অনুযায়ী আমি আপনাকে পরিচালনা করবো, আমি আমার সমাজকে পরিচালনা করবো, আমি আমার দেশ পরিচালনা করবো। কোরআনের পক্ষে কথা বলতে আমরা কোরআন মানতে রাজি আছি কি নাই? কোরআনের পক্ষে কথা বলতে আমরা রাজি আছি? তাইলে ইনশাআল্লাহ জীবনের যে ক্ষেত্রে, দেশে বিদেশে যেখানে থাকি আমরা কোরআন আমরা শুনবো, কোরআন আমরা মানবো। যার সাথে কোরআন আছে আমরা তার সাথেই থাকবো। কোরআনের মানুষ তার সাথে আমার কি করে ভাই, যে কোরআন মানে না, যে সুন্নাত মানে না, বড় বড় কবিতা বিবৃতি এরা একটা পুঁজি মাথায় নিয়ে অনেক পরিষ্কার করে বললাম যে আমি মদিনার স্মরণে রাষ্ট্রে জানাবো। অথচ আমি পাথর শুরু করি, আমি মানুষ মানে যে পাথর শুরু করি সেই পাথর দিয়ে আরো মানুষ হয়, সেই পাথর বিক্রি করবে। এখন গান আছে ভাই, তাদের সাথে কোরআন আছে, তাদের সাথে মদিনার স্মরণ আছে, ওরা মদিনার স্মরণ বুঝে। আমি বলি দম নির্বিশেষে আমরা যে যেখানে থাকি, আমাদের মাতৃভূমি, আমাদের সৌদি আরব, কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের জীবন আমরা কোরআনের পক্ষে বিসর্জন দিতে রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে জানতে পরিবারে আমাদের ভাই বোনেরা, আমাদের মা বাবা, আমাদের ছোট জুনিয়র সিনিয়র যত শুভাকাঙ্ক্ষী আপনার সুযোগ যারা আছে তাদের প্রত্যেকটা বলবেন যে দম আমরা বুঝি না, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। যাদের সাথে কোরআন আছে, যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআন নিয়ে আমাদেরকে নিতে চাই, আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। আল্লাহ আজকে এই হাকিম থেকে যে আয়াতটা নাযিল করেছি, কিছু সম্বন্ধে আলোচনা করেছি, কোরআনকে জীবনের সঙ্গে করতে চেয়েছি আমি। এই কোরআন যদি আমাদের পাশে থাকে, এই কোরআন যদি আমরা মানি, আমরা দুনিয়াতে আমরা মুক্তি পাবো, আখিরাতেও আমাদের নাজাতে ইনশাআল্লাহ। এই কোরআন আমাদের আখিরাতে নাজাতের দুনিয়া হবে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا वो जला दो, लेकिन अंदर वाली जो तेज है आँख में लगती है। अच्छा, ऊपर वाला चाहिए, ऊपर वाला इतना गर्मी नहीं आएगा। وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. قال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال الله تعالى وثيابك فطهر
الدهور شطر الإيمان. وقال النبي صلى الله عليه وسلم إذا توضأ العبد فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليه بعينيه. في شأن حديثه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز المحترم صديقنا الكرام উপস্থিত মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রহমানি পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য আমাদের যাদেরকে প্রতি জুমার এই আজও বরাবর নেই, আজও যাদেরকে আমরা যাদেরকে আগে আগে মসজিদে আসার সুব্যবস্থা করে দিয়েছেন, সেই মহান নবী মহান ইজ্জত ও জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরা প্রত্যেকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সমস্বরে একসাথে সকল বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. درود سلام পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে আমরা যথারীতি প্রতি জুমায় আপনাদেরকে ইনভাইট করি যে আপনারা একটু আগে আগে আসবেন, একটু তাড়াতাড়ি আসবে, একটু কোরআনের আলোচনা, কোরআন হাদিস থেকে যে আলোচনা করা হয়। আমার অনেকগুলো কথার মধ্যে যদি আপনাদের জীবনে কোনো একটি কথা, যে কথাটা আমি পার্সোনাল আমার জন্য আমার হৃদয় থেকে বলি না, আমি কালামের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করি এবং তার তরজমা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের তরজমা অথবা কোরআনের আয়াতের কোনো একটি অংশ যদি আমার জীবনে কারো জীবনে যদি আমল পরিণত করতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের নাজাতের জন্য হতে পারে এক জুমার একটি আমল, একটি কোরআনের আয়াতের একটি অক্ষরে আমলের কারণে আল্লাহ আমিন আমাদেরকে নাজাতের সুব্যবস্থা করে দিতে পারে কি পারে না ভাই? আলহামদুলিল্লাহ। তো সেই জন্য যারা আগে আসছেন তারা ফার্স্ট প্রবলেম হয়েছে, সেকেন্ড হওয়ার চেষ্টা জীবনে কোনোদিন করবেন না। পৃথিবীর যেখানে যখন যেখানে যে অবস্থায় থাকেন জুমার নামাজ ফার্স্ট হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি জুমায় যদি এক জুমায় তিন জুমায় যদি 5 জুমা 5 জুমা 7 জুমা এভাবে যদি জুমার মধ্যে যদি আপনি প্রথম এসে ফার্স্ট হওয়ার অভ্যাসে ফার্স্ট হওয়ারকে আপনি অভ্যাস করতে পারেন, তাহলে আপনার জীবনে বাকি যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনার হৃদয় আপনাকে কেড়ে নিয়ে গ্রহণ করে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কালামে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মাইদা 5 এবং 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মধ্যে অন্যতম ভালো কাজ হচ্ছে আমরা এখন যে কাজে উপস্থিত হয়েছি, আমাদের জুমার সালাত আদায় করার জন্য মসজিদে এসেছি। ভাই এই নামাজ পড়তে আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকে নামাজের আগে নামাজে আসার জন্য নামাজের প্রস্তুতি হিসাবে আরেকটা কাজ করা লাগে।
কেউ বলতে পারবেন সেই কারণের নাম কি? আমরা যারা নামাজ পড়তে মসজিদে আসছি সবাই সেই কাজটা করে আসছি। কাজটার নাম কি? উযু। উযু ব্যতীত নামাজ হয়? যদি কোনো কারণে উযুর কোনো প্রবলেম হয়, কোনো অপারেশন, কোনো আমিলিয়া, হাত ভাঙা, পা ভাঙা, শরীয়তের নির্ধারিত কোনো কারণে যদি আপনার উযু করা জায়েজ না দেখেন, তার বিনিময়ে তায়াম্মুম। কারণ আমরা যারা এসেছি মোটামুটি আমরা সুস্থভাবে নামাজ আদায়ের জন্য যখন আসছি আমরা উযু করে আসছি। আর এই আমাদের ধর্মে উযুর গুরুত্ব এবং মর্মাত্মক এবং এর মাহাত্ম্য এবং গুরুত্ব যথেষ্ট বেশি, অনেক বেশি। আমি আমার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে চাই, আমার উযুটা সঠিক না হয়। আমি যদি উযু ঠিকভাবে করতে না পারি, তাই না আমি মসজিদে এসে যত ভালো করে নামাজ পড়ি, আমার উযু ঠিক না, আমার নামাজ কি ঠিক হবে? তাই না ভাই, আমাদের উযু ভালো করে করার দরকার আছে না নাই? আছে। সেই জন্য আজকে আমি ছোট্ট বিষয়, এই উযুর বিষয়ে একটা আয়াতের মাধ্যমে বলছি। আল্লাহ আমি তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজের জন্য নিয়ত করো বা নামাজের জন্য দাঁড়াও, ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, নামাজের আগে কি করো? ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ভালোভাবে ধৌত করে নাও। ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের যে হাতগুলি আছে, দুইটা হাত, ইলাল মারাফিক, ইলাল মারাফিক মানে কোনি পর্যন্ত দুই হাত ভালোভাবে ধৌত করে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, ওয়ামসাহু মাসিহু করা, বিরুউসিকুম, বিরুউস কে রাস্তে মাথা, বিরুউসিকুম তোমাদের মাথা। এটা বাংলাদেশের আছে যে লোক বলছেন যে মাথা চার ভাগে একবার মাসিহ করো, অধিকাংশ জায়গায় আছে যে মাথা মাসিহ করে না। এখানে আমার আয়াত, কোরআনের আয়াত থেকে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা কি করো? মাথা মাসিহ করে নাও। তারপর ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, ওয়া আরজুলাকুম তোমাদের পা সমূহ ইলাল কা'বাইন, কা'বাইন মানে পায়ের গিরা সমূহ, গিরা পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত তোমাদের উভয় পা ভালোভাবে ধৌত করে নাও। উযু, এই আয়াতের মধ্যে আমরা আমাদের উযু সংক্রান্ত যত আলোচনা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে এটা। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসিহ করো। এবং 4 নম্বর হচ্ছে ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের পায়ের গিরা পর্যন্ত ধৌত করে নাও। আল্লাহ পাকের এই আয়াতের মধ্যে উযুর মধ্যে যে 4টি ফরজ, ওর মধ্যে ফরজ কয়টি ভাই? 4টি ফরজ। উযুর মধ্যে যে 4টি ফরজ আছে, এই আয়াতের মধ্যে এই 4টি ফরজ আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। এরপরে উযুর সুন্নাত, উযুর মুস্তাহাব, উযুর ভঙ্গের কারণ, এইগুলি আমাদের আসবে। তো উযুর ফরজ এই 4টার খুব একটা যদি আপনি উযু করতে গিয়ে মিস্টেক করেন, ভুল করেন, তাই উযু হবে। ধরেন এখানে আয়াতে বলছে ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা প্রথমে মুখমণ্ডল ধৌত করো। এখন মুখমণ্ডল না দিয়ে কোনি পর্যন্ত ধরেন হাতে উভয় হাতে কোনি পর্যন্ত যদি প্রথম দন, একবার সেকেন্ডে যদি ভুল হয়ে যায়, কাম ধরতে হবে। এখানে ধারাবাহিকভাবে প্রথমে মুখ ধোয়া হবে। মুখ ধোয়ার যে সীমানা সেটা হচ্ছে এই চুলের নিচ থেকে ঠোঁটের নিচ পর্যন্ত, এক কানের মুঠি থেকে অপর কানের মুঠি পর্যন্ত, এটা ধৌত করা ফরজ। তারপরে উভয় হাত ধৌত করা, উভয় হাতের কোনি পর্যন্ত 3 বার ধৌত করে নেবে, এটা ফরজ। তারপর হচ্ছে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসিহ করবেন, সমস্ত মাথা একদম মাসিহ করে নেবেন, এটাও উযুর ফরজ। এরপর আছে ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে, ডান পা আগে তারপরে বাম পা,
প্রত্যেকটা প্রথম মুখ, তারপরে ডান হাত, তারপরে বাম হাত, তারপরে মাথা মাসে ধর, তারপরে ডান পা ধর, তারপরে বাম পা ধর। একবার ধরে দোয়া এটা ফরজ, এরপর হচ্ছে আপনার দুইবার তিনবার দোয়া হচ্ছে উত্তম সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী লেখাপড়া এবং নিয়ম অনুযায়ী আমরা এইভাবে আমাদের উজু আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। কারণ কি আত-তাহুর শাত্রুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা এবং পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং পরিচ্ছন্নতা ঈমানের হচ্ছে অর্ধেক। আমাদের ঈমান আনার উপর আমাদের যত আমাদের যে গুণাবলী, মুসলমানদের যে গুণাবলী, এই গুণের অর্ধেক হচ্ছে আপনার পবিত্রতা পরিচ্ছন্নতার মধ্যে। আপনি যদি অপবিত্র থাকেন, আপনি যদি অপরিচ্ছন্ন থাকেন, আপনি যদি ঈমানদার হন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান অর্ধেক। আর আপনার ঈমান যদি পরিপূর্ণ হয়, আর নাদাফাতুল ঈমান, আপনার ইউনিফর্মের মতো আমরা যারা সিলেবাসের ইউনিফর্ম যারা করছি, ইউনিফর্মের পুরো এক অংশে লেখা আছে আর নাদাফাতুল ঈমান, মানে নাদাফা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনের একটা অংশ। সেই জন্য আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমার আমিনের শিখানো, আমার আমিনের নাজিলকৃত আয়াতের মর্ম অনুযায়ী আমরা এসব নামাজ করব। তারপরে আমার আমিন এই টুকু যারা করবে তাদের প্রসঙ্গে আমার আমিন তারা হাকিম করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আমিন বলেন তওবাকারী যারা এবং পরিষ্কার পরিচ্ছন্ন যারা, তাদেরকে আমার আমিন ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দাআ আল-'abdu ফাওয়াসা'a ওয়াজহাহু খারাজা বিওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহি বিআইনাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করার সময় ভালোভাবে মুখমণ্ডল ধৌত করে, এই মুখমণ্ডল ধৌত করার সময় যে পানি নির্গত হয়, এই পানির সাথে সাথে মুখমণ্ডল দ্বারা যত রকমের গুনাহ করা হয়, চোখ দ্বারা যত রকমের গুনাহ হয়, চোখের গুনাহ, মুখের গুনাহ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ওযু করবেন, মুখ বলবেন, এই মুখের দ্বারা যত রকমের গুনাহ করছেন, চোখের দ্বারা যত রকমের গুনাহ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোভাবে ওযু করবে, তার জন্য চোখের দ্বারা করা সমস্ত পাপ আল্লাহ আমিন ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। তারপরে তোমরা ওযু করো না, ওযুর পাশাপাশি তোমাদের পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেজন্য আমরা যারা নামাজে আসি, আমরা যারা কাজে যাই, যখনই যাই যেখানে যাই, আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সাধ্যের মধ্যে যে ভালো পোশাকটা আছে, সেই পোশাকটা, পবিত্র পোশাকটা আমরা পরিধান করে ইনশাআল্লাহ আমার মসজিদে হাজিরা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা আসবো। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানা আল-wudu খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারি। যে সুন্দরভাবে ওযু করে তার শরীর থেকে পাপ সমূহ বেরিয়ে যায়, এমনকি তার মুখের নিচে হুয়া পাপ পর্যন্ত বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। যে সুন্দরভাবে ওযু করে তার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সাথে সাথে সমস্ত শরীরের পাপ আমার আমিন কি করে দেয়, খারাজা বের করে দেয়। খতিয়াতি মানে পাপ সমূহ আমার আমিন বের করে দেয়। এবং বলছে যে এমনকি তার নখের দ্বারা ছোট্ট, মানে নখের উদাহরণ হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে আছে এর মধ্যে নখ হচ্ছে শুরু একটা অংশ, এই নখের ভিতরে যদি কোনো পাপ থাকে সেটা পর্যন্ত ওযুর পানির সাথে আমার আমিনের সাথে সাথে আমাদেরকে মাফ করে দেবে। তাই আমাদের ওযু ভালো করে করার দরকার আছে না ভাই? প্রত্যেকে ওযুর নিয়ম কানুন যে যারা মানেন তাদের তো ভালো, যাদের জানা বোঝার ত্রুটি আছে, আমাদের ওযু আছে, আমরা আমার মধ্যে যে জানে ওনার কাছ থেকে ইনশাআল্লাহ ভালো করে জেনে নেবেন। আমার আমিন সাল্লাল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আর আল্লাহ পবিত্রতা রক্ষাকারীদের ভালোবাসেন। যারা পবিত্রতা রক্ষা করবে, যারা ভালোভাবে ওযু করবে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাদেরকে আল্লাহ আমিন ভালোবাসেন। এরপরে ওযুর ফায়দা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা
مقاما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له فتحت له أبواب الجنة الثمانية যে ব্যক্তি উত্তমভাবে উযু করে কামে শাহাদা পাঠ করে তারা বলবে আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযুর পরে যে ব্যক্তি কামে শাহাদা পাঠ করবে তার জন্য রব্বে কারীমের জান্নাতের 8টি দরজার সব দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি যদি ভালোভাবে উযু করি আর উযুর পরে আমরা তো অনেক একটু আসবারের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এটা আমরা শাহাদা পাঠ করে এটা যদি পাঠ করে তাহলে আল্লাহ তাআলার জান্নাতের যে 8টা দরজা আছে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উযু আমরা অনেকে করি কারণ সারাদিন করি অনেকে করি না বেশিরভাগ মানুষ আমরা করি না। তাই আজকে করতে গিয়ে যখন উযু করবেন উযু করে এই যে হাত মুখের যে পানি আছে এটা খুব তাড়াতাড়ি মুছে দেওয়ার চেষ্টা করবেন না। উযু করবেন উযু করা শেষ হলে আসমানের দিকে তাকিয়ে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মনে থাকবে ভাই? আল্লাহ আলামিন তার কালামে হাকিমের মধ্যে উযুর প্রসঙ্গে অন্যান্য আয়াতের মধ্যে বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। সেখানে এমন কিছু লোক আছে যারা নিজেদের পবিত্র রাখতে ভালোবাসে আর আল্লাহ পবিত্র ভালোবাসেন। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা নিজেদেরকে সবসময় পবিত্র রাখতে পছন্দ করেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে পছন্দ করেন। এমন মানুষ আছে না? এমন মানুষ যেখানেই দেখবেন মনে করবেন যে আমার আল্লাহর সাথে তার একটা সম্পর্ক আছে। যারা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। কার কথা ভাই? আমার আল্লাহর কথা। আমি জামাত থেকে আমার আল্লাহর জামাত থেকে পড়ি আর অনুবাদ করি। আমার আল্লাহ বলেন যারা নিজেকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সেই জন্য আপনি আমরা প্রত্যেকেই সচেষ্ট হব আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুহু সুম্মা ইউসাল্লি রাকা'তাইন বিqalbihi আলাইহি ইল্লা ওয়াজাবাত লাহু জান্নাহ। যে সুন্দরভাবে উযু করে 2 রাকাত নামাজ একাগ্রচিত্তে আদায় করে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উযুর নিয়ম কানুন মেনে উযুর হুকুম আহকাম মেনে সঠিকভাবে উযু করবে এবং মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়বে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 রাকাত উযু করবে, উযু করে মসজিদে এসে বাবুর বাড়ির দাদা বাড়ির নিচে কাহিনী না বলে 2 রাকাত নামাজ মন উজাড় করে দিয়ে একমাত্র আমার খালেক আমার মালিক আমার সৃষ্টিকর্তার জন্য 2 রাকাত নামাজ দুখুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু অথবা নফল যাই করেন না কেন আপনি মসজিদে বসার আগে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ যদি আমি যদি আমার রবের জন্য পড়তে পারি তাহলে আমার আল্লাহর রাসূল বলেন যে তার জন্য জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে কোটে আমরা কি করব? আমরা উযু করে মসজিদে এসে ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়ব। আর 2 রাকাত নামাজ যদি আপনি রব্বে কারীমকে দিতে পারেন ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে যে তার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আল্লাহ আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা ভালোবাসেন, উত্তম পবিত্রতা আল্লাহ আলামিন ভালোবাসেন। কোরআনের বিভিন্ন আয়াতে কোরআনের বিভিন্ন জায়গায় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন এরকম ভাবে বিভিন্ন আয়াতের অংশে আল্লাহ আলামিন এই পবিত্রতা আল্লাহ আলামিন পবিত্র পরিচ্ছন্নতাকে ভালোবাসার নজির আল্লাহ আলামিন দেখানোর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবাহুল ওযু আলাল মাকারিহি মিনাল ঈমান।
অবস্থাতে পূর্ণভাবে উজু করা ইমানের পরিচয়। অনেক সময় আসে না ভাই, কষ্ট হয়, একজন ভাই দেখলাম আমাদের পায়ে নাকি দিয়ে বল করে আসছে, কষ্ট করে বসতে আসছে, এই কষ্ট অবস্থায় হাতে কেটে গেছে, উজু করতে একটু কষ্ট হয়। আপনি যদি কষ্ট করে কোনো রকম যে কাটাটা আপনি ভিজাইতে পারবেন না, যে জায়গাটা, এই জায়গাটাকে বাদ দিয়ে যদি আপনি কষ্ট করে যদি উজুটা করেন, এই কষ্ট করে উজু করবেন, যেটা এরকম আপনার কষ্টকর অবস্থাতে পূর্ণভাবে উজু করা ইমানের পরিচয়। আপনি যে ইমানদার, আপনার যে ইমান মজবুত, আপনি অপবিত্র থাকাটা যদি পছন্দ না করেন, কোনো কারণে প্রস্তাব করে গেছে, তাড়াতাড়ি করিতে হবে। কোনো কারণে উজু ভেঙে গেছে, উজু ভাঙতে পারে, সব মানুষের ভাঙে উজু ভেঙে যাওয়ার সাথে সাথে আবার আপনি পুনরায় আবার আপনার মনের মধ্যে তাড়াহুড়ো থাকবে যে আমি কখন উজুটা করে নেব। এই যে উজু করার থেকে আপনার যত মহব্বত বেশি থাকবে, তত আপনি মনে করবেন যে আপনার ইমান আছে। আর আপনি উজু ছাড়াও মসজিদে ঢুকতে পারেন, উজু ছাড়াও কোরআন শরীফ ঘরে পড়তে পারেন, অন্তরে কোনো ভয় আসে না, মনে করবেন আপনার ভিতরে একটা দুর্বলতা আছে। সব সময় সদা সর্বদা পূর্ণ পবিত্র থাকবেন এবং পূর্ণ পবিত্র রাখবেন। আমরা কোরআন থেকে এই কোনো মানুষ যদি কোনো কথা বলে, আমরা কোরআন থেকে কথা বললে আমরা কোরআন শুনবো। আপনি রাজি আছেন? আমরা কোরআন শুনবো এবং আমরা কোরআন মানবো। কোরআন শুনবো এবং কোরআন মানবো। রাজি আছেন? কোরআন থেকে যদি কেউ কোনো কথা বলে কোরআনের পক্ষে, আমরা আমাদের যে কোনো রায় দিব। রাজি আছেন? এই কোরআনের পক্ষে যদি আমরা আমাদের জীবনের সর্বোচ্চ রায়, আমাদের যে কোনো রায়, যদি আমাদের দম নির্বিশেষে, আমি বুঝি না দম, কোনো দমের দরকার নেই, আমি দম মানি না। কোরআনে হাকিম যদি কেউ শিখিয়ে বলে যে আমি এই কোরআন থেকে আয়াত বলবো, আমি এই কোরআনের আয়াত অনুযায়ী আমি আপনাকে পরিচালনা করবো, আমি আমার সমাজকে পরিচালনা করবো, আমি আমার দেশ পরিচালনা করবো, কোরআনের পক্ষে কথা বলতে আমরা কোরআন মানতে রাজি আছি কি নাই? কোরআনের পক্ষে কথা বলতে আমরা রাজি আছি? ইনশাআল্লাহ জীবনের যে কোনো ক্ষেত্রে, দেশে বিদেশে যেখানে থাকি, আমরা কোরআন আমরা শুনবো, কোরআন আমরা মানবো। যার সাথে কোরআন আছে আমরা তার সাথেই থাকবো। কোরআনহীন মানুষ তার সাথে থেকে আমার কি হবে ভাই? যে কোরআন মানে না, যে সুন্নত মানে না, বড় বড় বক্তৃতা বিবৃতি দিলাম, একটা টুপি মাথায় দিয়ে অনেক বড় স্টেজ করে আমি বললাম যে আমি মদিনার সনদে রাষ্ট্রে চালাবো, অথচ আমি পাথর চুরি করি, আমি মানুষ মারি, যে পাথর চুরি করি সেই পাথর দিয়ে আবার মানুষ মারে, সেই পাথর আবার বিক্রি করে নেয়। এরকম জ্ঞান আছে ভাই? তাদের সাথে কোরআন আছে, তাদের সাথে মদিনার সনদ আছে, ওরা মদিনার সনদ বুঝে। আমি বলি দম নির্বিশেষে আমরা যে যেখানে থাকি, আমাদের মাতৃভূমি, আমাদের সৌদি আরব, কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই জীবন আমরা কোরআনের পক্ষে বিসর্জন দিতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যাদের পরিবারে, আমাদের ভাইরা, আমাদের মা বাবা, আমাদের জুনিয়র সিনিয়র যত শুভাকাঙ্ক্ষী আত্মীয়-স্বজন যারা আছে, তাদের প্রত্যেককে বলবেন যে দম আমরা বুঝি না, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। যাদের সাথে কোরআন আছে, যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআন নিয়ে আমাদেরকে নিয়ে এগিয়ে নিতে চাই, আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কালাম হাকিম থেকে যে আয়াত কারিমা নির্মাণ করেছি, উজু সম্বন্ধে আলোচনা করেছি, কোরআনকে জীবনের সঙ্গে করতে চেয়েছি আমি। এই কোরআন যদি আমাদের পাশে থাকে, এই কোরআন যদি আমরা মানি, আমরা দুনিয়াতে আমরা মুক্তি পাবো, আখিরাতেও আমাদের নাজাতের ইনশাআল্লাহ এই কোরআন আমাদের আখিরাতে নাজাতের দরিয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা ভুল ত্রুটি নিষ্পত্তি ক্ষমা করে আমাদের সকলের জীবনে এই আমলে পরিণত করার তৌফিক দান করুন। সঙ্গে বলুন আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এক ভাই দরকার আছে গাড়ি আপনাদের সাহায্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন, দানের এবং পাবে, যারা দান করবেন তাদের